নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রচুর ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো নেই, তো সকালবেলায় খুব বেশি কাজকর্ম আজকে করিনি। তো সকালে উঠেই চলে এলাম সকালের নাস্তাটা বানাতে। এর আগে চা করে খেয়েছি, তো ভাবলাম একটুখানি খাবারটা বানাই, তার সাথে সাথে ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। শরীর ভালো না থাকলে দেখবেন কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। তো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, কাজকর্ম তো একদমই করতে ইচ্ছে করছে না। তারপরেও ভাবলাম যে টুকটাক ভিডিও যদি না করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। সকালের নাস্তায় বানাচ্ছি হচ্ছে ওই ছিলকা রুটির মতন আর কি করে নেব। তো একটুখানি সব রকমের সবজি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিয়ে এরকম ছিলকা রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা যদি বাটা হয়, তাহলে মানে ঘরের করা হয় তৈরি, তাতে দেখবেন খুব ভালো মতন ছিলকাটা উঠে যায়। আর এখানে না কেনা গুঁড়িতে ভালো উঠতে চায় না, এমনভাবে ছিলকাটা লেগে গেছে, এটাকে তুলতে ভীষণ অসুবিধে হলো, আর তার সঙ্গে দেখুন ভেঙেও গেছে। তো যাই হোক, এই যে নাস্তা বানিয়ে খেয়ে নিলাম। কালকে রাতের কয়েকটা বাসন রয়েছে, সকালের বাসন রয়েছে, সব মিলিয়ে অনেকগুলো বাসন জমা হয়েছে। এবার ভাবলাম বাসনগুলোই আগে মেজে নিই, তারপরে কাজকর্ম টুকটাক যা আছে করব। আজ খুব বেশি কাজ করব না, কেননা বাপের বাড়িতে বেরিয়ে আর কি চলে যাব, কাজকর্ম টুকটাক যা আছে এইগুলো করে দিয়ে বাসন ধুয়ে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব, তারপরে স্নান করে বেরিয়ে পড়ব, কেননা আর কোনো কাজকর্ম আজকে করব না সেভাবে। আজ হচ্ছে মঙ্গলবার 31 তারিখ, আর কালকে হচ্ছে বুধবার 1 তারিখ। যতক্ষণে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে কিন্তু নতুন বছর পড়ে যাবে। তো আপনাদের প্রত্যেককেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো স্নানটাও করে নিয়েছি, একটুখানি ঠাকুরের সামনে ধূপ দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মাথায় না আজকে তেল দিয়েছিলাম, তো যে কারণে চুলগুলো ভেজাইনি, তবে পুরো তেলে একদম চপচপ হয়ে রয়েছে। ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব, এত পরিমাণ ঠান্ডা লেগেছে যার জন্য শ্যাম্পুটা আর করলাম না, কালকে করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রূপাস ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করে জানতে চেয়েছে, দিদি তোমার সাদা রঙের যে ক্যাবিনেটটা দাম কত নিয়েছে, কোথা থেকে কিনেছিলে, একটুখানি বলো প্লিজ। আমার যে সাদা ক্যাবিনেটটা ছিল সেটা হচ্ছে আমি বর্ধমান থেকে কিনেছিলাম। ওটা 20,000 টাকার মতন দাম নিয়েছিল, আর ওই ক্যাবিনেটটা এখন আর আমার কাছে নেই। ওই ক্যাবিনেটটা আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি, কেননা এখন নতুন ধরনের ফার্নিচার কিনেছি, সেই জন্য ওই ক্যাবিনেটটা আর নেই। তবে ক্যাবিনেটটা ভীষণ ভালো ছিল। ব্লগার সুদীপ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি তুমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাও? ওপো রেনো 10 প্রো এই মোবাইলটা থেকেই আমি ভিডিও বানাই, এটা থেকেই আপলোড করি ভিডিও। তো আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। খাওয়া দাওয়া করে বাপের বাড়ি অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। ফেরার পথে একটুখানি মেলায় ঢুকে পড়েছি। বিবেক আর আমি দুজনে এসেছি। এর আগেও একদিন মেলায় এসেছিলাম জানেন তো, সেই দিনও ঘুরে গেছি। তো আজকে দেখলাম অনেক রকম নতুন নতুন জিনিসপত্র এসেছে, তো আমি আর বিবেক এখানে ঘোরাঘুরি করছিলাম। ককারির দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলেই নিতে মন হয়। আর এখানে রয়েছে একটা ফুলের দোকান, তো এখানে দেখলাম টুকটাক অনেক ফুল রয়েছে, পছন্দও হয়েছিল এক দুটো, কিন্তু নিইনি। আর এখান থেকে এই যে বেরিয়ে পড়লাম, এরপরে যাব হচ্ছে ওই দিকটাতে, ওই সাইডে নাগরদোল্লা বসেছে। বিবেক বলছে ওখানে গিয়ে আমি নাগরদোল্লায় চড়বো, তো বললাম ঠিক আছে চলো তাহলে একবার ঘুরে আসি। এই সাইডটাতে সমস্ত নাগরদোল্লাগুলো বসেছে। বাপরে, এত বড় নাগরদোল্লায় আমি তো কখনো উঠিনি, আমার তো দেখলেই এগুলো ভয় হয়। আপনাদের কাদের কাদের নাগরদোল্লায় উঠতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এইদিকেও রয়েছে ছোট বাচ্চাদের নাগরদোল্লা, এখানে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারাও নাগরদোল্লায় চড়েছে। ছোটোবেলায় আমরাও খুব চেপেছি জানেন তো, এখন আর ভয় হয়, বড় হয়ে গেছি আর বড় বড় নাগরদোল্লায় বসতে পারি না।
তো এই যে এখানে দাঁড়িয়েছি, একটুখানি পটেটো ফ্রাই খাবে। তো বিবেক আগের দিন এসেও খেয়েছিল আর আজকেও খেয়ে নিচ্ছি, আমরা দুজনেই কিনেছি। তো এই পটেটো ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো। ওখান থেকে বেরিয়ে ঢুকলাম একটা প্লাস্টিকের দোকানে। এখানেও দেখলাম নানা রকম জিনিস রয়েছে। আর বিবেক এই যে জিদ করছে আইসক্রিম কিনে দাও, তো আমি কিনে দেবো না, আর ও জোর করছে দিতেই হবে। তো যাই হোক, এই সমস্ত করে তারপরে মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। কী কী জিনিস কিনলাম আপনাদেরকে একবার দেখাই। এই যে এই টবগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি বাজার থেকে 100 টাকা করে কিনেছিলাম, তবে আজকে দেখলাম মেলায় 40 টাকা করে পেয়েছি। আর টবগুলো বেশ ভালো দেখলাম, তো বেশ কয়েকটা টব কিনেছি, কেননা এগুলো প্রায় মাঝে মধ্যে প্রয়োজন হয়। লাল, নীল, হলুদ, সবুজ নানা রকম কালার ছিল, দেখতে এত ভালো লাগছিল টবগুলো, মনে হচ্ছিল প্রত্যেকটা কালারই এক একটা করে নিয়ে আসি। তো যাই হোক, এই যে 6টা টব কিনেছি, তার সাথে কিনেছি 2টো কাচের বাটি। তো এগুলো সেই মাইক্রো ওভেন সেভ, এগুলো মাইক্রো ওভেনেও করা যাবে গরম। তো এই বাটিগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, এই 2টো বাটি নিয়েছি। আর এই ছিল আজকের কেনাকাটা। বেশ মেলা ঘুরে আনন্দ করে তারপরে কেনাকাটা করে বাড়ি চলে আসছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।